আসসালামু আলাইকুম। টেকআসিফ.com এর পক্ষ থেকে mysql ডাটাবেজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা লাইক সম্পর্কে জানবো। তো এই লাইক সম্পর্কে জানার জন্য আমি ভিডিওটি ২ টি ভাগে ভাগ করেছি। মানে আজকে হচ্ছে পার্ট 1, নেক্সট ভিডিওটি হবে পার্ট 2 লাইকের। কারণ লাইক সম্পর্কে আমরা একটু আরো বেশি বিস্তারিত জানবো। আমরা সবগুলো সম্পর্কে মোটামুটি বিস্তারিতই জানতেছি। তো লাইকটা আরো ইম্পর্টেন্ট। ওকে, শুরু করা যাক। লাইকটা আসলে কি? লাইকটা হচ্ছে আমরা যখন ডাটাবেস থেকে কোনো কিছু সার্চ করতে চাচ্ছি, অর্থাৎ আমরা হতে পারে এমন যে আমরা একটা যেমন আমাজনে গেলাম, আমরা একটা বইয়ের নাম লিখে সার্চ করলাম। এটা হতে পারে যে বইয়ের আমরা মানে কিছু অংশ নাম মনে আছে এবং পুরা নামটা আসলে মনে নেই। এইরকম ক্ষেত্রে বা এরকম আরো অনেক ক্ষেত্রে মানে লাইক দিয়ে আমরা সার্চ করতে পারি, সার্চিং। তো আমরা আসলে বিস্তারিত দেখব, অসুবিধা নেই। তো মনে করুন একটা বুক আছে আমরা খুঁজতেছি, বাট আমরা টাইটেলটা মনে করতে পারতেছি না। আমরা অথরের ফার্স্ট নেম জানি, ডেভিড। ওর আমরা এমন হইতে পারে আমরা অথরের ফার্স্ট নেমটাতেও কনফিউজ। আমরা মনে করতে পারতেছি হয়তো অথরের নামটা হবে ড্যান অর ডেভ। মানে জিনিসটা মনে আসতেছে না। ড্যানও হতে পারে, ডেভও হতে পারে। কিন্তু একটা জিনিস কিন্তু আমাদের ক্লিয়ার যে আমরা অন্তত বুঝতেছি যে আমরা অথরের ডিএ মানে হচ্ছে কি ১ম মানে ২ টা লেটারটা আমরা মনে করতেছি। ডি এর পর কিছু একটা হবে। মানে ২ টা লেটার মাত্র মনে করতে পারতেছি, পুরোটা মনে করতে না পেরে। সেক্ষেত্রে আমরা কি করব? দেখ, এলাকা কিন্তু আগেই বলছি সার্চিং করার জন্য, এরকম খোঁজার উদ্দেশ্যে ব্যবহার হয় বিভিন্ন ডাটা। তো ১ম গুলো লিখে নিই আমি। ১ম গুলো আপনারা জানেন। মনে করেন আমরা এর আগে হোয়ার ক্লজ দেখছি। সিলেক্ট সামথিং ফ্রম টেবিলের নাম, হোয়ার, অথর নেম। আগে হোয়ার দিয়ে আমরা কি করতাম? এক্সাক্ট ডাটা আনতে হয়। অথর নেম ইকুয়াল এইটা। তোমরা যেটার সাথে ম্যাচ করতো সেটাই প্রিন্ট করতো, হয়তো আমরা আগেই দেখেছি। তো এখানে কি হচ্ছে? হোয়ার অথর নেম লাইক পার্সেন্টেজ ডিএ পার্সেন্টেজ, কারণ আমরা ডিএটাই শুধু মনে আছে, কিন্তু পার্সেন্টেজ দিয়ে আসলে কি বোঝাচ্ছি? পার্সেন্টেজটা হচ্ছে ওয়াইল্ড কার্ড, মানে এটা দিয়ে আমরা বোঝাচ্ছি যে অথর নেম যে আছে, যে অথর এফ নেম মানে ফার্স্ট নেম যে কলামটা আছে, সেই কলামের ভ্যালু যে কোনো কিছু দিয়ে শুরু হতে পারে। এটা মানে হচ্ছে ওয়াইল্ড কার্ড, মানে এখানে যে কোনো কিছু বসতে পারে, ফাঁকাও থাকতে পারে। কিন্তু তারপরে ডিএটা আছে, আমরা যদি এইটুকু মনে করতে পারতেছি। এবং ডি এর পরও আবার যে কোনো কিছু থাকতে পারে। সে কি করবে? এই প্যাটার্নটা ম্যাচ করে আমাদের সব ডাটাগুলোকে সে নিয়ে আসবে। প্রথমে যে কোনো কিছু থাকতে পারে, কিন্তু তার মধ্যে ডিএটা থাকতে হবে এবং লাস্টেও যে কোনো কিছু হতে পারে। ওকে, চলুন এবার আমরা এসকিউএল কোড করে বিস্তারিত জানবো। সিলেক্ট অথর এফ নেম ফরম বুকস। আমরা দেখি অথর এফ নেম একটু দেখে আসি। ওকে, দেখুন এই যে আমাদের তো মনে আছে শুধু ডিএটা, এক্সাক্ট নামটা কিন্তু মনে নেই। এই জন্য আমরা এই ডিএটা যেহেতু জানি, ওয়াইল্ড কার্ডের মাধ্যমে এটা সার্চ করব। দেখুন ফ্রম বুকস হোয়ার অথর এফ নেম লাইক, কি হবে কোটেশনের ভিতর পার্সেন্টেজ, একটা ওয়াইল্ড কার্ড, মানে যে কোনো কিছু হতে পারে। তো তারপর ডিএ থাকতে হবে। এই যে কোনো কিছু মানে এখানে তো কিছু না হলেও অসুবিধা নেই। কিছু না, কিন্তু তারপর শুরুতেই ডিএ আছে, এটা হতে পারে। শেষেও যে কোনো কিছু থাকতে পারে। মানে এই ওয়াইল্ড কার্ডের মানে হচ্ছে এটা কোনো ম্যাটার না। কিছু থাকলে থাকলো, না থাকলে নেই। কিন্তু এই জিনিসটা কিন্তু থাকতে হবে। আবার লাস্টেও আবার কি কিছু থাকলে থাকলো, না থাকলে নেই। তার মানে শুধু ডিএও যদি কোনো টাইটেলে সে পায় সেটা আমাদেরকে দেখাবে। ওকে, তো এখন আমরা দেখি এই যে আমাদের রেজাল্ট রিটার্ন করছে। সে দেখেন যে ডিএভি, ডেভটা রিটার্ন করছে অথরের নেম, অথরের ফার্স্ট নেম, কারণ ডিএটা পাইছে সে। তারপর প্রত্যেকটা দেখেন ডিএ পাইছে। এই যে এটারও ডিএ পাইছে। এই লাস্টেরটা দেখেন যে প্রথমে সে যে কোনো ওয়াইল্ড কার্ড দেওয়ার কারণে এগুলোর প্রথমে কিছু পায়নি, কোনো অসুবিধা নাই। তারপর ডিএটা পাইছে, তারপর আবার সামথিং পাইছে, যেটা পাইছে সেটা অ্যাড করে দিয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই লাস্টেরটা দেখেন, প্রথমে সে কি ওই যে পার্সেন্টেজটা দিছি আমরা ওয়াইল্ড কার্ড, সেখানে প্রথমে এই যে এফআরই পাইছে, কোনো সমস্যা, এফআরইআই এটা পাইছে, এটা নিয়ে নিছে।
তারপরে কি ডিএ পাইতে হবে, যে ডিএ পাইছে মানে পরে আবার কিছু পাইনি, কোনো সমস্যা নেই, মানে আমাদের কন্ডিশনটা কিন্তু সে ম্যাচ করছে, যে সামথিং মানে কিছু হতে পারে, নাও হতে পারে, ডিএটা পেতে হবে, ডিএটা থাকলে পরে কিছু থাকতেও পারে, না পারে। এই জিনিসগুলো যেগুলো আমাদের কন্ডিশনটা ম্যাচ করতেছে সেগুলো আমরা সার্চ করে দেখাচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে ডিএটা কিন্তু কেস সেনসিটিভ না। আপনারা দেখেন আমরা যদিও স্মল লেটারে ডিএ লিখছি, এখানে কিন্তু ক্যাপিটাল লেটারেও সে ডিএটা প্রিন্ট করছে। আরেকটা জিনিস, তো আমরা যে পার্সেন্টেজটা উঠাই দেই, দিয়ে শুধু আমরা ডিএ তারপর একটা ওয়াইল্ড কার্ড দেই, তার মানে আমরা কি বুঝাচ্ছি, যে ডিএ দিয়ে শুরু হতেই হবে, যে নামটা চাচ্ছি সেটা ডিএ দিয়ে শুরু হতেই হবে, তারপরে যে কোনো কিছু থাকতেও পারে, নাও পারে। তো আমরা এইটাতে আমরা রান করি, আমরা দেখবেন যে এই লাস্টেরটা আমরা পাবো না, এই যে ফ্রি দা, কারণ এটা কিন্তু শুরুটা কিন্তু ডিএ দিয়ে হয় নাই, এটা মাঝের বা লাস্টের দিকে ডিএ আছে। দেখি এখন, তা বাদে বাকি সবগুলো আমরা পাবো। দেখেন, ওইটা বাদে যতগুলো ডিএ দিয়ে শুরু হয়েছে সব অথরের নেমগুলো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তো পার্ট ওয়ান এইটুকুই। আমার ভিডিওগুলো ভালো লাগলে এবং আমার নেক্সট ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।